নমস্কার বন্ধুরা, মিলি কিচেনে আপনাদের সবার স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি একটি নিরামিষ তরকারি। তার জন্য নিয়ে নিয়েছি বড় বড় সাইজের দুটো আলু, বেগুন, শিম আর টমেটো কুচি। তার সাথে নিয়ে নিয়েছি ডালের বড়ি। গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম তেল। ডালের বড়িগুলো আগে ভেজে নেব, তাই দিয়ে দিলাম। লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন এটা আমি নামিয়ে নেব। এই তেলের মধ্যে আমি ভেজে নেব বেগুন। মিডিয়াম আঁচে বেগুনটা ভেজে নেব। এখন দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ নুন। এটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। তেলের মধ্যেই আমি এখন শিমটাকে ভেজে নেব। হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, একটু তেল দিয়ে দিলাম, আলুটা পরিমাণ নুন, ওটা ভেজে নেব। অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ নুন, কিছুক্ষণের জন্য ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আধা চামচ গোটা জিরে, দিয়ে দেবো আদা লঙ্কা বাটা, আদা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেবো টমেটো কুচি, আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ লাল লঙ্কা গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো। মশলাটার জন্য দিয়ে দেবো অল্প একটু জল। কিছুক্ষণের জন্য নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গিয়েছে, দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সবজিগুলো। কিছুক্ষণের জন্য নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, কারণ সবগুলোতে নুন দেওয়া আছে, ওর জন্য পরিমাণ মতো দেবো। সবজিটা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। ঢাকা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা উঠিয়ে নেব, দেখবো ঝোলটা হয়েছে কিনা। ঝোলটা ফুটে গিয়েছে, এখন এর
মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডালের বড়ি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা উঠিয়ে নেব। ডালের বড়িটা সিদ্ধ হয়েছে কিনা দেখুন, ডালের বড়িটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের জন্য নাড়াচাড়া দিয়ে নেব। নিরামিষ তরকারি তো, তাই অল্প একটু চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন। নিরামিষ তরকারিতে একটু চিনি হলে খেতে বেশ ভালো লাগে। তরকারিটা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো ধনেপাতা। নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।